আসসালামু আলাইকুম। আজ আমি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 পর্ব 2 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এই 2 নম্বর পর্বে এই 6টা অঙ্ক সলিউশন করব। প্রথম পর্বে 1 থেকে 6 পর্যন্ত সমাধান করেছি এবং দ্বিতীয় পর্বে 7 থেকে 12 পর্যন্ত এই 6টা অঙ্ক সমাধান করব। তাহলে দেখো বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা দিয়ে এটারে ভাগ করতে বলা হয়েছে। তাহলে 7 নম্বর আমরা সমাধান করি। a স্কোয়ার বি স্কোয়ার, যারা প্রথম পর্ব দেখো না তারা প্রথম পর্বটা দেখে আসো, তাহলে এই পর্বটা খুব ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব, 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব। এখন দেখো প্রথম পর্বে তোমাদের বলেছিলাম যে এখানে যে অংশটা থাকবে সেটার নাম ভাজক, এখানে যে অংশটা থাকবে সেটা হলো ভাগফল। এখানে আমি একটা জিনিস লিখে দিই, ভাজক গুণন ভাগফল সমান ভাজ্য। তাহলে দেখো এখানে এই যে মাঝের যেটা আছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব সম্পূর্ণটা হলো ভাজ্য, এটা ভাজক। আর এখানে যে অংশটা থাকবে সেই অংশটা হবে ভাগফল, অর্থাৎ ভাগফল আর ভাজক যদি আমরা গুণ করি তাহলে এখানে ভাজ্যের সমান হতে হবে। তাহলে দেখো এখানে একটা বহুপদী রাশি বলতে এটা হলো একটা দ্বিপদী রাশি। দ্বিপদী মানে দুইটা পদ, আর দুইয়ের অধিক পদও থাকতে পারে। দুইয়ের অধিক পদ যদি থাকে সেইগুলোকে বহুপদী রাশি বলা। যেমন এখানে দেখো একটা রাশি আছে সেটা হলো দ্বিপদী রাশি, এইটা একটা পদ, এইটা একটা পদ। তাহলে দেখো প্রথমে আমরা এই পদ সমাধান করবে। এদিকে কী আছে আমার দেখার দরকার নেই, এখানে যেটা আছে সেইটা দিয়ে এইটার মধ্যে কয়বার যায় সেইগুলো হিসাব করব, এইটা দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে আছে 3, তাহলে a স্কোয়ার বি স্কোয়ারের সহগ কত আছে। যেমন দেখো যদি এ একটা অক্ষর হোক সংখ্যা হোক যাই থাকুক না, একটা অক্ষর, এটা অক্ষর প্রতীক যার মান আমরা জানি না, এটা একটা অজ্ঞাত রাশি। এখানে যেটা থাকে সেটা হলো সহগ, এখানে পাওয়ার ঘাত সূচক মাত্রা যেটাই বলো না কেন সেটাই। তাহলে এখানে দেখো শুধু এ যদি থাকে তার সাথে কোনো কিছু যদি নাও থাকে তবুও সহগ হিসেবে 1 ধরতে হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তি বলো যাই বলো না কেন ব্যক্তিগত পাওয়ার কিন্তু 1। তাহলে এর সহগ তাহলে কত 1, তার মানে এ আছে কয়টা এখানে একটাই, কিন্তু 1 তো আর দেওয়ার দরকার নেই, 1 আর এ গুণ করলে কী হয় এই হয়, 1 আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে শুধু এ থাকা মানে তার সহগ আছে কত 1, বি থাকা মানে সহগ থাকে 1, এ স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার কটা একটা, তার মানে একই তার সহগ। তাহলে এখানে আছে 3, তাহলে এখানে কত নিলে তাহলে 1 আছে 1, 3 মধ্যে কয়বার যাবে 3, অর্থাৎ 3 আর 1 গুণ করলে দেখো কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এ আছে এখানে 2টা, এখানে আছে একটা, তাহলে আমি যদি এখানে এ একটা নিই, এ আর এ স্কোয়ার গুণ করলে কত হচ্ছে এ কিউব। এইভাবে তোমরা চিন্তা করতে পারো, অথবা এভাবে চিন্তা করতে পারো এ স্কোয়ার এ কিউবের মধ্যে কয়বার যাবে এবার যাবে, অর্থাৎ এ আর এ স্কোয়ার গুণ করলে এটা হবে। অর্থাৎ এখানে যেটা নিব সেইটার সাথে এখানে যেটা থাকবে সেইটা আমরা গুণ করব, গুণ করে সমান বানাইতে হবে। তাহলে দেখো এ আর এ স্কোয়ার গুণ করা হচ্ছে এ কিউব, এখানে আছে বি স্কোয়ার, তাহলে এখানে আছে বি স্কোয়ার। দেখো এখানে আমি শুধু 1 যদি নিই, 1 আর বি স্কোয়ার গুণ করলে কী হচ্ছে 1 আর বি স্কোয়ার গুণ করলে কিন্তু বি স্কোয়ারই হচ্ছে। তাহলে এখানে কি আর কিছু নেওয়ার দরকার আছে? দেখো 3 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত হচ্ছে 3, তাহলে এখানে তো 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা গেল। যখন দেখো তো 3a গুণন এ স্কোয়ার বি স্কোয়ার, এটা গুণ করলে এইটা হয় কিনা, এই যে 3 থাকলো এটা গুণ করলে এ কিউব, এই যে সাথে বি স্কোয়ার। যেহেতু গুণ আকার আছে, এটা একটা অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না, যেগুলোর মান আমরা না জানি সেগুলো গুণ আকার থাকলে গুণ আকারেই রেখে দিতে হবে। এখন দেখো এটা তাহলে চিহ্ন পরিবর্তন করে এখানে আছে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এখন এটা নামাই নিয়ে আসি, এই মাইনাস চিহ্ন সহ নামাইতে হবে। এখন এইটার কাজ শেষ, এখন এইটা তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটার মধ্যে কয়বার যাবে, যেহেতু এখানে চিহ্ন প্লাস এখানে আছে মাইনাস, তাহলে এখানে কি নিতে হবে মাইনাস নিতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, যদি 2 দিই তাহলে এর সহগ আছে 1, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। দেখো এ স্কোয়ার, আর এখানে শুধু একটা বি নিলে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব।
তাহলে চিহ্ন পরিবর্তন করে দিই, এটা একটা কাটা যায়, কাটাও দিতে পারো, শূন্যও দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো এই যে 2b আর এটা যদি গুণ করি, এটা এদের সহগ কত 1, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, যেহেতু b স্কোয়ার, যদি আমি এখানে 1 নিতাম, 1 আর b স্কোয়ার গুণ করলে 1 আর a স্কোয়ার গুণ করলে কত হতো, a স্কোয়ারই হতো, 1 তো দেওয়ার প্রয়োজন নেই, আর b আর b স্কোয়ার গুণ করলে b কিউব, তাহলে এইটা এটা গুণ করলে এইটা হয়, তাহলে এটা শেষ। অতএব নিম্নের ভাগফল 3a মাইনাস 2b, তাহলে 7 নম্বর শেষ। এখন 8 নম্বর, 9xy 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square। তাহলে দেখো প্রথমে এটা একটা দ্বিপদী রাশি, তাহলে প্রথম পদ যেটা সেই পদের সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করব। তাহলে 9 36 মধ্যে কয়বার যাবে, 4 নং 36, তাহলে এখানে আছে x একটা, এখানে আছে 3 4টা, তাহলে এখানে তুমি x কিউব নেই, x কিউব আর x গুণ করলে কত হচ্ছে x টু দি পাওয়ার 4। এখন আগেই প্রথম পর্বে বলেছি যে গণিতের সূচক বিধি নিয়ম অনুযায়ী ভিত্তি এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়, যেহেতু গুণ করতেছি তাহলে এই এর পাওয়ার 1, এটার পাওয়ার 3 আর যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি আসবে আর পাওয়ারগুলো যোগ হবে, তাহলে x আর x বৃত্তি মিলে গেছে, একটা বৃত্তি আসবে, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4। এখন y সাথে y কিউবের মধ্যে কয়বার যাবে, y স্কোয়ার, তাহলে y স্কোয়ার আর y গুণ করলে হচ্ছে y কিউব, তাহলে চিহ্নের পরিবর্তন, এইটা কাটা যাবে বা কাটা না দিয়ে এভাবে রেখে দিবা তোমরা। তাহলে এখন এইটা নামাই নিয়ে আসি, 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার। এখন এর চিহ্ন, এখানে চিহ্ন আছে প্লাস, এখানেও চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস দিলে হবে, প্লাস প্লাসে প্লাস, বামে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। 9 এর মধ্যে কয়বার যাবে, একবার, 1, 9 একে 9, x টু দি পাওয়ার 5 এর মধ্যে কয়বার যাবে, x টু দি পাওয়ার 4, তাহলে এইটা গুণ করলে x টু দি পাওয়ার কত 5, y স্কোয়ার মধ্যে কয়বার যাবে, y স্কোয়ার, সরি শুধু একটা y গুণ করলে y স্কোয়ার, তাহলে চিহ্নের পরিবর্তন করে দিই 0। এখন দেখো এখানে আমরা লিখছি 1, তোমাদের বোঝার সুবিধার্থে 1 লিখছি, তাহলে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার, এখানে দেখাই x টু দি পাওয়ার 4 y ইন্টু 1 যদি গুণ করি তাহলে তো এটার সাথে গুণ করলে এইটাই তো হয়, তাহলে কি 1 এখানে দেওয়ার কোনো প্রয়োজন আছে, প্রয়োজন নেই, জাস্ট আর কি বোঝানোর সুবিধার্থে এটা আমি দেওয়া আর কি। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে এটা গুণ করলে 9 x টু দি পাওয়ার 4 আর x গুণ করলে x টু দি পাওয়ার 5, y গুণ করলে y স্কোয়ার। যদি এখানে চিহ্ন প্লাস থাকে তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস থাকে প্লাস দিতে হবে, তাহলে এইটার এই যে এইটার চিহ্ন হলে গেল মাইনাস, আর এটার চিহ্ন আছে কি প্লাস, তাহলে প্লাস মাইনাস কাটা, কিছুই থাকে না, তার মানে 0। তাহলে 8 নম্বর ক্লিয়ার, 8 নম্বর শেষ। এখন আসি 9 নম্বর। তাহলে 9 নম্বর আছে কি দেখো, মাইনাস a কিউব b কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। তাহলে এখানেও দেখো এটা একটা দ্বিপদী রাশি, তাহলে প্রথম পদের সঙ্গে মেলানোর চেষ্টা করব। তাহলে প্রথম পদের চিহ্ন কি আছে প্লাস, তাহলে প্রত্যেকটা সংখ্যা অক্ষর যার চিহ্ন থাকে বামে, তাহলে এর বামে কোনো চিহ্ন না থাকা মানে কি, বামের চিহ্ন না থাকা মানে সেখানে প্লাস চিহ্ন আছে, তার মানে যেহেতু প্লাস বানাইতে হবে, তাহলে এখানে মাইনাস দিই, মাইনাসে কি প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে a কিউব, এখানে a কিউব, তাহলে দেখো 1 আর a কিউব গুণ করলে কী হয়ে যাচ্ছে, দেখো a কিউব হচ্ছে, এখানে আছে b টু দি পাওয়ার 4, সরি b কিউব, এখানে b টু দি পাওয়ার 4, যদি একটা b নিই, b আর b কিউব গুণ করলে b টু দি পাওয়ার 4। এখন দেখো 1 আর b যদি গুণ করি তাহলে তো b হয়, 1 কি দেওয়ার প্রয়োজন আছে, 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই যে 1। তাহলে চিহ্নের পরিবর্তন করে দিই, এটা কাটা, বাকি থাকে এটা মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বানাইতে হবে। তাহলে এখানে আমরা যদি প্লাস চিহ্ন নিই, প্লাস মাইনাসে মাইনাস, আগেই বলেছি এখানে যেটা নেব এইটার সাথে এইটা গুণ করে এটার সমান বানাইতে হবে। তাহলে এটা যদি ভাজক হয়, এটা কি ভাগফল, তাহলে ভাজক গুণন ভাগফল সমান ভাজ্য, মাঝে যেটা আছে সেটা ভাজ্য, অর্থাৎ এটা গুণ করে এটার সমান হতে হবে। তাহলে এখন দেখো এদের সহগ আছে কত 1, এখন 3 নিই, 3 1 3, এখানে a টু দি পাওয়ার কিউব, এখানে a টু দি পাওয়ার 7, তাহলে a টু দি পাওয়ার যদি 4 নিই তাহলে
কত হচ্ছে 4 3 7, আর এখানে যদি আমি b⁴ নিই তবুও b⁴, 4 আর 3 7, তাহলে চিহ্নের পরিবর্তন করে দিই, মাইনাস আছে প্লাস, তাহলে 0। তাহলে অতএব নির্ণয়ের ভাগফল সমান -b + 3 a⁴ b⁴, এটাই অ্যান্সার। তাহলে 9 নম্বর শেষ। এখন সমাধান করব 10 নম্বর। তাহলে 10 নম্বর দেখো কে বলছে, 3a² b² 6 a⁵ b³ -9 a³ b⁴, 3a² b² 6 a⁵ b³ -9 a³ b⁴। তাহলে দেখো এর একটা দ্বিপদী রাশি, তাহলে এটা হলো প্রথম পদ। 3 6 এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, 3 2 গুণা 6। a² a⁵ এর মধ্যে কয়বার যাবে? a³, অর্থাৎ এখানে যেটা নেব আর এখানে যেটা থাকবে এটার সাথে এটা কী করবো? গুণ করব। যদি গুণ করি তাহলে এখানে বৃত্তি 1 মিলে গেল একটা, তাহলে পাওয়ার পর কী হবে? যোগ হবে, 3 আর 2 5। এখন বি এখানে 2টা এখানে 3টা, তাহলে শুধু এখানে একটা বি নিই, তাহলে বি আর বি গুণ করলে যতগুলো বৃত্তি থাকবে তার মধ্যে একটা বৃত্তি আসবে। এটার পর 1, এটার পর 2, 2 আর 3। এটার চিহ্ন আছে প্লাস, এখানে দিলাম মাইনাস, তাহলে এটারে কাটা যায়, ওই বাকি থাকে -9 a³ b⁴। এখন এইটার কাজ শেষ। এখন আসলাম দ্বিতীয় নম্বর পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। এই পদের ক্ষেত্রে আসি, তাহলে এখানে আছে দেখো প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস যদি করতে হয় তাহলে এখানে কি মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস। 3 9 এর মধ্যে কয়বার যাবে? 3 বার, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। এখানে a², এখানে a³, এখানে যদি আমি একটা a নিই, a আর a² গুণ করলে কত হচ্ছে? a³, আর এখানে যদি আমি b² নিই, b² আর b² গুণ করলে হচ্ছে b⁴। এটাই শেষ। অতএব নির্ণয়ের ভাগফল 2a³ b - 3ab², এটাই অ্যান্সার। তাহলে 10 নম্বর শেষ। এখন আসি 11 নম্বর। তাহলে 11 নম্বরে কী আছে দেখো, 3x² y², তাহলে 11 নম্বর 3x² y² 15 x³ y³ প্লাস 12 x³ y² মাইনাস 12 x⁵ y³। এখানে 8 বেড়া সমস্যা নেই, এই সাইডে চলে যাওয়া যাবে। তাহলে দেখো এখানে আছে 15 x³ y³ প্লাস 12 x³ y² মাইনাস 12 x⁵ y³, তারপরে 3x² y²। যত এইটাকে এইটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ এইটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে আমরা এটা লিখলাম। দেখো এখানে একটা বহুপদী রাশি, তাহলে এখানে 3টা পদ আছে, 1টা 2টা 3টা পদ আছে। তাহলে প্রথমে আমরা এই প্রথম পদ ক্যালকুলেশন করার চেষ্টা করব, তারপরে দ্বিতীয় পদ, তারপরে তৃতীয় পদ। তাহলে প্রথম পদ যদি ক্যালকুলেশন করি, 3 15 মধ্যে এই 3 15 মধ্যে কয়বার যাবে? 5 বার, 3 5 15, অর্থাৎ এখানে এইভাবে তোমরা চিন্তা করতে পারো যে এখানে আছে 15, এখানে আছে 3, এখানে কোন সংখ্যাটা নিলে সেই সংখ্যার সাথে গুণ করলে সমান হবে। যেমন দেখো 5 যদি নিই 3 5 15, এভাবে চিন্তা করতে পারো। অর্থাৎ তোমরা এভাবে চিন্তা করতে পারো যে 3 15 মধ্যে কয়বার যাবে? 5 বার, 3 5 15। এখন x² এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে এখানে 2টা আছে, এখানে 3টা আছে, তাহলে 3টা হতে আর কয়টা লাগবে? যেহেতু এখানে 2টা আর একটা লাগবে। এ যদি নিই তাহলে কি হচ্ছে? এইটার সাথে গুণ করলে দেখো x³ y আছে এখানে 2টা, এখানে আছে 3টা, y³ থাকা মানে কোনো কিছু পাওয়ার এভাবে থাকা মানে y এখানে করে 3টা কি আকারে আছে? গুণ আকারে। যদি 2 থাকে
তাহলে দুইটা গুণ আকারে, একটা থাকলে শুধু একটাই, পাওয়ার যাই থাকুক না কেন সেই কয়টা গুণ আকারে আছে। তাহলে দেখো ওয়াই যদি এখানে একটা ওয়াই নিই, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হচ্ছে ওয়াই কিউব। তাহলে চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন এটা শেষ, এখন এইটা কেটে নিয়ে আসি, 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এখন এটা দিয়ে এটারে ভাগ করব, 3 12 মধ্যে, যেহেতু এখানে চিহ্ন প্লাস এখানে চিহ্ন প্লাস, পদ এক, তাহলে এখানে চিহ্ন দিতে হবে প্লাস, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে প্লাস। 3 12 মধ্যে কবার যাবে 4 বার, 3 4 12। এখানে এক্স দেখো দুইটা, এখানে আছে তিনটা, তাহলে তিনটা হতে হলে এখানে আর একটা নিতে হবে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব। এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই দুইটা এখানেও দুইটা, তার আমি যদি শুধু ওয়ান নিই, 1 আর ওয়াই স্কোয়ার গুণ করলে দেখো ওয়াই স্কোয়ার হয়। তাহলে কি 4x আর 1 গুণ করলে কি হয় 4x হয়, তাহলে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে চিহ্ন পরিবর্তন করলাম, এটা শেষ। এখন থাকলো এইটা বাকি থাকলো, এটার চিহ্ন কি মাইনাস, তাহলে 12 x⁵ ওয়াই কিউব। এখন দেখো এখন এইটা দিয়ে এইটারে ভাগ করব, তাহলে 3x² ওয়াই স্কোয়ারের চিহ্ন আছে কি প্লাস, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস বানাইতে হবে, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস নিই, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস। 3 12 মধ্যে কয়বার যাবে 3 4 12, এক্স এখানে দুইটা এখানে পাঁচটা, তাহলে এখানে তো আমরা আর এক্স কিউব নিই, এক্স তাহলে 3 আর 2 5টা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিত্তি ভিত্তি এক হলে পাওয়ার পর গুণের ক্ষেত্রে যোগ হয়, 3 আর 2 5। ওয়াই এখানে দুইটা এখানে তিনটা, তাহলে শুধু এখানে তো আমরা একটা ওয়াই নিই, তাহলে কী হয়েছে ওয়াই কিউব হয়ে যাচ্ছে। চিহ্নের পরিবর্তন করে দিলাম, অতএব নিম্নের ভাগফল কত আছে, এই যে 5xy প্লাস 4x মাইনাস 4x³ ওয়াই, এইটাই অ্যান্সার। তাহলে 11 নম্বর শেষ। এখন 12 নম্বর। তাহলে 12 নম্বর কি বলা হয়েছে, 2x² ওয়াই স্কোয়ার জেড, 2x² ওয়াই স্কোয়ার জেড, 6x⁸ y⁸ 6, x⁸ y⁸ 6, তারপর জেড, তো মাইনাস 4x⁴ ওয়াই কিউব জেড স্কোয়ার, 4x⁴ ওয়াই কিউব জেড স্কোয়ার, তারপর আছে প্লাস 2x² ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা এটা মুছে দিতে পারি, এটা মুছে দিই। তাহলে দেখো এখানে একটা 3 পদের রাশি, তার মানে বহুপদী একটা রাশি, তাহলে একটা পদ দুইটা পদ তিনটা পদ। তাহলে এই প্রথম পদ কি আছে সেই পদ ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে দেখো 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার, 3 দুগুণে 6। এখানে এক্স আছে দুইটা, এখানে আছে 8টা, তাহলে এখানে আর কয়টা নিলে এটা সমান হবে, তাহলে x⁴ যদি 6 নিই, দেখো এক্স আর এক্স বৃত্তি বৃত্তি এক, পাওয়ার পর যোগ, এখানে 6 এখানে 2 8, তাহলে এখানে আছে x², এখানে 6, তাহলে এখানে কয়টা নিতে হবে y⁴। যদি আমি 4 নিই তাহলে বৃত্তি বৃত্তি যতগুলো বৃত্তি হয় তাদের মধ্যে একটা বৃত্তি আসবে, গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ, 4 আর 2 6, তাহলে এখানে জেড একটা এখানে জেড একটা, আমি শুধু এখানে যদি 1 নিই, 1 আর জেড গুণ করলে হচ্ছে জেড, তাহলে এখানে 1 কে দেওয়ার দরকার আছে, 1 দেওয়ার দরকার নেই। তাহলে এটা শেষ। এখন এইটা কেটে নিয়ে আসি, এই চিহ্ন মাইনাস 4x⁴ ওয়াই কিউব জেড স্কোয়ার। এখন এই 2x² ওয়াই স্কোয়ার জেড দিয়ে এইটারে ভাগ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস বানাইতে হলে এখানে আমার কি নিতে হবে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, 2 4 এর মধ্যে কয়বার যাবে 2 বার যাবে, 2 দুগুণে কত 4। এখানে x⁴ এর মধ্যে কয়বার যাবে x², তাহলে x বৃত্তি বৃত্তি এক হলো একটা, এটার পর 2 এটার পর 2, 2 দুগুণে কত 2 আর 2 যোগ করলে 4। এখানে ওয়াই আছে দুইটা এখানে তিনটা, তাহলে শুধু আমি যদি একটা ওয়াই নিই তাহলে দেখো 2 আর 1 3, আর এখানে জেড একটা এখানে একটা জেড নিলে তাহলে জেড জেড গুণ করলে জেড স্কোয়ার, মাইনাস আছে তাই প্লাস দিলাম। তাহলে এখন এইটার চিহ্ন মাইনাস আর এটার চিহ্ন হয়ে গেলে প্লাস, তাহলে প্লাস মাইনাসে যোগ করলে 0 হয়ে যায়, 0 দেওয়ার দরকার নেই। তার মানে আরও তো পদ আমার বাকি আছে এই পাশে, তাহলে এখানে বাকি আছে এখন এইটা, প্রথমে এইটা ক্যালকুলেশন করছি, তারপর এটা এখানে কেটে আনছি, এখন এইটা কেটে আনবো, 2x² ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে দেখো যদি চিহ্ন সহ কেটে আনতে হবে, এটার চিহ্ন প্লাস, তার মানে বামে কোনো চিহ্ন না থাকা মানেই তো প্লাস,
এখন দেখো এইটা দিয়ে এটার ভাগ করতে হবে, 2 2 এর মধ্যে কয়বার যাবে, যদি এখানে ছিল প্লাস এখানেও প্লাস, তাহলে একটা প্লাস দিই, প্লাস প্লাস গুণ করলে প্লাস, বা আমি প্লাস দেওয়ার দরকার নেই। 2 2 এর মধ্যে কয়বার যায় দেখো, একবার, 2 একে 2, এক্স স্কোয়ার মধ্যে কয়বার যায় দেখো, একবার, এক্স স্কোয়ার এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মধ্যে কয়বার যায় দেখো, একবার, 1 আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মধ্যে কয়বার যাবে, জেড বার, তাহলে জেড আর জেড গুণ করলে কত হচ্ছে, জেড স্কোয়ার। তাহলে এখন চিহ্ন পরিবর্তন করে দিই, ধরো এটা কাটা যায় 0। এখন দেখো 1 1 1 আর জেড গুণ করলে কি হয়, 1 1 1 আর জেড গুণ করলে 1 1 গুণ করলে 1 জেড, তাহলে 1 আর জেড গুণ করলে জেড। তাহলে কি এই ওয়ানগুলো দেওয়ার কোনো প্রয়োজন আছে, এই ওয়ানগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আর কি আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে ভেঙে ভেঙে দেখাইছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। অতএব নিম্নের ভাগফল এই যে 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।